হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুরে কি কি করলাম, কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমরা ট্রেন থেকে নামার পর তারপরে টোটোতে করে লঞ্চের কাছে এলাম। তারপরে লঞ্চে করে এবারে আমরা নদী পেরিয়ে মায়াপুর যাচ্ছি। এটা ছিল আমাদের হোটেলের রুম। এটা হচ্ছে কি আমাদের বেডরুম। আর এখানে একটা আয়না রাখা ছিল ছোট। আর এটা হচ্ছে গিয়ে হোটেলের মানে দেয়ালের মানে গেস্ট টাইল বসানো ছিল। আর এটা তো বাথরুম, বুঝতেই পারছো। তো বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, কেনাকাটা করতে বেরিয়েছিলাম। রাস্তার দুধারেই মানে কি বলবো, খুব ভালো ভালো জিনিসপত্রের দোকান ছিল। আর ওখানে যে কৃষ্ণ ঠাকুর আর গোপাল ঠাকুরগুলো ছিল, ওগুলো দেখলেই মনে হচ্ছে নিয়ে চলে আসি। তারপরে দুপুরবেলা আমরা একটা হোটেলে ভাত, কিছু তরকারি, সোয়াবিনের তরকারি আর আলু ভাজা, ডাল খেয়েছিলাম। এবং বিকালবেলা চা আর ওই বিস্কুট খেয়েছিলাম। তারপরে বিকালবেলা একটু ঘুরছিলাম ওখানে চারদিকে, আর দোকানের জিনিসপত্র দেখছিলাম। তারপরে আমরা মন্দিরের মধ্যে ঢুকলাম। আর মন্দিরের মানে যেইখানে ঠাকুর রাখা আছে ওখানে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাইরেই যে ভিডিওগুলো শ্যুট করছি ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে মন্দিরে একটু ঘুরে নেওয়ার পর, অনেকক্ষণ আরতি টারতি দেখার পর আমরা এখন খাবার জন্য লাইন দিতে যাচ্ছি, মানে রাত্রের খাবার জন্য। রাত্রের খাবারে এইগুলো ছিল, রুটিও ছিল, রুটিটা আমি নেইনি আর কি। তারপরে আমরা আজকে বাড়ি যাচ্ছি, আবার কালকে ঘুরবো। তারপরে আমরা পরের দিন সকালবেলা উঠে একটু নদীর ধারে গিয়েছিলাম। নদীর ধারে মানে ওখানে মানে বৃষ্টি হচ্ছিলো, তো ওই জন্য চারিদিকে জল ছিল আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল আর কি। তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম দোকানে। আর এইখানে হচ্ছে কি পিঠাই পরোটা খেয়েছিলাম, পিঠাই পরোটা আর চপ খেয়েছিলাম আর কি। তারপরে আমরা পাশের বিভিন্ন মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। আর ওখানে তো ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য আমার বাবা লুকিয়ে লুকিয়ে কটা ফটো তুলে নিয়েছিল। সেই ফটোগুলোই দেখাচ্ছি আর কি তোমাদেরকে। তারপরে আমরা গোশালা দেখতে যাব বলে যাচ্ছিলাম, তখন আমাদের খিদা পেয়েছিল বলে পাপড়ি চাট খেলাম। তারপরে একটা টোটোতে করে আমরা গোশালা গিয়েছি। গোশালায় অনেক গরু ছিল,
আর ওখানের গরুগুলোকে দেখলে মানে ভয় লেগে যাবে, প্রচুর বড় বড় শিং আর শরীরগুলো অনেক বড় বড়, মানে অনেক দিনের গরু আর কি। এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরি চুল বাঁধতেছে। তারপরে আমরা খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম দুপুরবেলা লাঞ্চের জন্য। উদিতা দিদি হাই করো। তুমি কি বসলাম পেয়ে গেছো? তোমার তিলকটা এখনো ফুটে বেরাচ্ছে, একদম পরিষ্কার এগুলো, ও ইচ্ছা করেই ঘুষে দিচ্ছে। তারপরে আমরা দুপুরের লাঞ্চ ওখানে সেরে একটু হোটেলে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে বিকেলবেলা আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি। ভালো করে দাও। কোথাও নয়, আমি ভিডিও শ্যুট করতে আসছিলাম। কোথায় কি হচ্ছে? তারপরে এই দিন আমরা হোটেলেই খেয়ে নিয়েছিলাম, নিরামিষ খেয়েছিলাম আর দোকানে কিছু কেনাকাটা করছিলাম। আর মানে ওই দিন শেষ দিন ছিল, তো শেষ দিনের আগের দিন ছিল, তো তাই আমরা একটু বেশি করে কেনাকাটা করছি। আর হচ্ছে গিয়ে মোমো খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম। আমি দেখাবো কি করে, তুই ধরে দে। এই যে এখানে আরেকজন খাচ্ছে, আমি রাখো বললাম তো, আমি রাখো, রাগ করা দরকার নেই। টাটা। আর কতক্ষণ ঘুরবো? হ্যাঁ ঠিক। তারপরের দিন লঞ্চে করে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে আমরা চলে এসেছিলাম। তো স্টেশনে এসে যেরকম ট্রেন ছিল ট্রেনে উঠে একটু মশলা মুড়ি খেয়েছিলাম, তারপরে আমরা বালিচকে আবার নেমে গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন টাটা।